আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক। এখন বাজে ভোর 5টা, আর এখন আমি এই যে ঘুম থেকে উঠছি। কিছুক্ষণ আগে মেজু চাচা আমাকে কল দিছিল, আমরা এখন গরু নিয়ে আসতে যাব, শিবতলাতে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার বাইক, তো স্টার্ট দিয়া শেষ, বাইকটা ওয়াশ করেছিলাম। তো এখন আর বেশি কথা বলবো না, এখন মেজু চাচার বাসার সামনে যাব। অবশেষে আমরা এই যে মেজু চাচার বাসার সামনে এই যে চলে আসলাম। এই যে চাচা, তো আমরা কিছু পরে এই যে গরু আনতে যাব। এখন বাজে হলো ভোর 5টা। তো আমাদের সকালবেলা নামাজ পড়া শেষ, তো নামাজ পড়ে আমরা চলে আসলাম। তারপরে গরু আনার পরে আমরা গোসল করব, গোসল করার পরে পাঞ্জাবি পরবো, তারপরে আমরা মসজিদের দিকে যাব। অবশেষে আমরা শিবতলায় চলে আসলাম। এই যে আপনারা দেখেন, আমরা এই যে শিবতলায় চলে আসলাম। তো এখন আমরা এই যে গরু নেবো, তো গরু নেওয়ার জন্য আমরা চলে আসলাম। তো আমাদের বেশ কয়েকজন আমরা লোক এনেছি গরু ধরার জন্য, কারণ আমি নিজে ধরতে পারি না। তো আমরা মোটরসাইকেলে করে এসেছি। তো আপনাদেরকে আমরা একটু আমাদের গরুটা একটু আমরা দেখাবো। তো এই সাইড দিয়ে আমরা একটু দেখাই আমাদের যে গরুটা। এই যে দেখেন, এই যে আমাদের এই যে গরু, তো আপনারা এই যে দেখেন, এই যে আমাদের যে গরু। তো এই যে দেখেন গরু, দৌড়ান। ওকে, তো আমরাও কিন্তু দৌড় মারতেছিলাম। এই যে মেজু চাচা আছে, রিন্টু চাচা আছে, তারপরে এই যে রাহানা আছে। তো এই যে আমরা সামনের দিকে যাই, জুম করে আমরা একটু আপনাদেরকে দেখাই। তো আসলে কুরবানির গরু এরকম নেওয়ার পরে এরকম একটু হয়, একটু দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাফালাফি একটু করে। এই ক্ষেত্রে এই যে দৌড়াদৌড়ি হচ্ছে। আমি কিছুটা সামনে চলে আসলাম। চলে আসার একটা কারণ আছে, আমাদের গরু আপনাদেরকে দেখাবো। তো আমি একা বাইক চালাচ্ছি, সেই জন্য আমি একটু সামনের দিকে চলে আসলাম। আর ওই যে দূরে ওই যে গরু আসতেছে, তো এই জায়গাটায় যে রাফি রিফাত দুইজন আছে। এই গরুদার যা, তো দুইজন আছে। তো ওই যে গরুটা আসতেছে, তো এই যে আমাদের কুরবানির গরু। তো আমরা একটু আপনাদেরকে সুন্দরভাবে দেখাই এই জায়গাটায়। আপনারা দেখেন যে এই যে গরুটা যাচ্ছে, এই যে, তো এটা হলো আমাদের কুরবানির গরু। এখন কিন্তু গরুর খুব কাছাকাছি আমরা চলে আইছি। তো আপনাদেরকে আমরা একটু দেখানোর জন্য জাস্ট এই যে ভিডিওটা করতেছি। যেহেতু এখন 6টা বাজে, আমাদের হলো ঈদের নামাজ হলো 7:30-এ। সারাদিন ঈদের দিন আমরা কি করব সব কিছু কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। আমাদের গরুটা আদার জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ কি আমি বলি, আমাদের কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম আমাদের নামাজ হলো 7:30-এ। আর এখন এই যে আপনাদেরকে আমরা একটু দেখাই, এই যে দেখেন 6:02 বাজে। তো এখন আমাদের বাসায় যেতে হবে, বাসায় যেয়ে গোসল করতে হবে, ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে এমন নামাজে যেতে হবে। তো আমার গোসল করা শেষ, তারপরে হলো গোসল করে আমি এই যে পাঞ্জাবি পরেছি। এখন কয়টা বাজে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখন বাজে 7:03। এখন বাকিদের ডাক দেবো, ডাক দিয়ে তারপর আমরা মসজিদের দিকে যাব। এই যে রাফিরও গোছানি শেষ, আর এই যে আরাফাতেরও গোছানো শেষ, এই যে রিফাতের গোছানো শেষ। তো আমরা এখন যাব, বাকি সবাইদের ডাক দেবো, কারণ আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। এখন বাজে 7:11, আমাদের 7:30-এ নামাজ। মোটামুটি সবাই বেরোইছে, আরও 2-1জন হলো বাকি আছে। তো তাদেরকে নিয়ে আমরা চলে যাব। আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি। আমাদের মসজিদে যাইতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু 7:15 বাজে। এই চাচারা আছে, চাচাতো ভাইরা আছে, তো আমরা সবাই মিলে প্রতিবার আমরা এইভাবে হলো মানে ঈদের নামাজ পড়তে যাই। তো এইভাবে যাওয়ার একটা মজাই আলাদা। আমরা এই যে দারুস সালাম জামে মসজিদের সামনে পর্যন্ত চলে আসলাম। কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম আমাদের 7:30-এ নামাজ শুরু হবে, এখন বাজে 7:21। তো আমরা নির্ধারিত সময়ের আগে কিন্তু চলে আসতে পেরেছি। এই জায়গাটায় দেখেন, এই যে ঈদ মোবারক লেখা আছে, আর এই যে দারুস সালাম জামে মসজিদ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখন আর বেশি কথা বলবো না, আমরা এখন মসজিদের ভেতরে যাব। তো নামাজের পরে বাকি কথা হবে। অবশেষে আমরা এই যে কবর জিয়ারত করতে চলে আসলাম। তো এখানে এই যে সবাই যাচ্ছে এই সাইড দিয়ে। গতকালকে আমরা হলো কবরস্থানটা পরিষ্কার করছিলাম। তো এই যে ফ্যামিলির সবাই সদস্যরা এখন হলো আমরা এই যে কবরস্থানের দিকে এই যে যাচ্ছি। এবার হলো কবর জিয়ারত হবে। তো এখানে এই যে সবাই মোটামুটি আছে, আমাদের ফ্যামিলির যারা সদস্য সবাই আছে। তো এখন আমরা কবর জিয়ারত করব। তো কবর জিয়ারতটা আমরা দেখাবো না, কবর জিয়ারতের পরে বাকি কথা হবে। এখন এই যে আপনাদেরকে আমরা এই যে গরুটা দেখাই। আসলে আমরা কুরবানি করা আপনাদেরকে দেখাবো না, আমাদের কুরবানি করা শেষ, আর কুরবানি দেখাতে হয় না, এই জন্য আমি দেখাইনি। আমরা হলো মাংস কাটবো। এই যে আমার পাশে স্বামী আছে, আমি আর স্বামী মিলে কাটতেছি। তো আমি এই যে কোপাই হয়েছি, আর স্বামী এই যে বটিতে আছে। তো এখন আমি এই যে মাংসগুলো স্বামীকে একটু সাইজ করে দিই। কোপাই কিন্তু মাংস কাটার মজাই আলাদা। এই যে আজকে প্রথম কাটতেছি কোপার মাধ্যমে মাংস। কুরবানির গরু তো মাংসের হিসাব করা হয় না, কুরবানির গরু মানে চেহারাটা হলো মূল। সুন্দর চেহারা থেকে একটা গরু কিনছিলাম, এই জন্য সেই অনুযায়ী আমরা হলো মানে কুরবানি
আলহামদুলিল্লাহ, যেটাই মাংস হোক আমরা আলহামদুলিল্লাহ। তো স্বামীর কাছ থেকে আপনারা কিছু শুনুন। স্বামী, কোরবানি মাংস কেটে কেমন লাগছে বল? আসলে প্রতিবারই মাংস কাটি, এবারও কাটতেছি, আর মাংসগুলো অনেক সফট, এই জন্য ভালো লাগছে। আমাদের মাংস কাটার কাজ চলতেছে। এই যে দেখেন মাংসগুলো কিন্তু এই জায়গাটায় আছে, এই যে কাটাকাটির কাজ চলতেছে। এই যে দেখেন চাচাতো ভাই বোনেরা সবাই এখানে আছে, সবাই কাটতেছে, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আমিও কিছুক্ষণ আগে কাটতেছিলাম, এই জন্য ওরা কাটতেছে বলে আমি বললাম হলো তোরা কাট, আমি একটু ভিডিও করি। আমাদের ফ্যামিলিতে যতটা সদস্য আছে মোটামুটি একটা গরু কাটা কোনো ব্যাপারই না।